আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে ছেলে বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করতে হয়। এটা আমি 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি। আর এই প্যান্ট তৈরি করার আগে আমি কিন্তু একটা ফতুয়াও তৈরি করেছিলাম, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা এই ফতুয়া তৈরির ভিডিওটি এখনও দেখেননি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো 0 থেকে 1 বছর বয়সী ছেলে বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করতে হাফ গজ পরিমাণ কাপড় কিনলেই হয়ে যাবে। এখানে আমার হাফ গজের চাইতে অল্প একটু বেশি কাপড় রয়েছে। তো প্রথমে কাপড়টিকে এক পাশ থেকে এভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং এই পাশ থেকে চওড়ার মাপ অনুসারে আরও কিছুটা কাপড় ভাঁজ করতে হবে। তো দেখুন এখানে আমি ঠিক 8 ইঞ্চির মাপে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টিকে ভাঁজ করার পর এখন বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, এই কাপড়টি কিন্তু এখন 4 পাটে রয়েছে। 1 2 3 4, টোটাল 4 পাটে রয়েছে। তো প্রথমে আমাদের প্যান্টের লম্বার মাপটা নিতে হবে। তো প্যান্টের অ্যাকচুয়াল লম্বা যতটা হবে এখানে তার চাইতে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে প্যান্টের লম্বা হচ্ছে 7 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। তো এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপর এই পাশ থেকে 7 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। এরপর হাইয়ের মাপ নেওয়ার জন্য এইখান থেকে 7 ইঞ্চি নিচে আরও একটা মার্কিং করতে হবে। তো আমি কাপড়টির ওপর থেকে 7 ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নিলাম। এখন এখানে যেহেতু আমরা 7 ইঞ্চি নিয়েছিলাম তাই কাপড়টির এখান থেকেও 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে। এবার এই দাগ দুটিকে সোজা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এবং এই পাশে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং হাইয়ের জন্য অল্প একটু জায়গা রাউন্ড করে নিতে হবে। এরপর এই পাশ থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এই দাগটিকে বাঁকা করে হাইয়ের দাগের সাথে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে, তাহলেই কিন্তু প্যান্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টির মাঝখান বরাবর কাপড়টিকে আরও একবার কেটে নিতে হবে, তাহলে কিন্তু কাপড়টির 2টা পার্ট আলাদা হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজে প্যান্টের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এটা সেলাই করে দেখাবো। তো সেলাইটা করার জন্য কাপড়টিকে উল্টো দিকে প্রথমে চিকন করে একবার ভাঁজ করতে হবে এবং এরপর চওড়া করে আরও একটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে। অবশ্যই আপনারা কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে তারপরে সেলাই করবেন। আসলে এই ধরনের প্যান্ট তৈরি করা এতটাই সহজ যে যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবার দেখা মাত্রই নিজেরাই প্যান্টটা তৈরি করতে পারবেন। তো একটা পার্ট সেলাই করার পর একই রকমভাবে অন্য কাপড়টিকেও উল্টো দিকে 2বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু 2টি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কোনো একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা নিচের দিক থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরবেন এবং তারপরে কাপড়টির ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত সেলাই করে নেবেন। আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন 2 দিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে এইভাবে করে 2 পাশে বের করে নিতে হবে, তাহলেই কিন্তু প্যান্টের 2টি পা আলাদাভাবে বের হয়ে যাবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের পায়ের রানের মাপটা নিতে হবে। তো এজন্য আমি কাপড়টির বন্ধ সাইড থেকে 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু 6 ইঞ্চিতেও দাগটা কাটতে পারেন। তো 2 পাশ থেকে এইভাবে করে 6.5 ইঞ্চিতে 2টি দাগ কেটে নিতে হবে। এরপরে এই দাগটিকে ওপরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিতে হবে। তো একই রকমভাবে এই পাশ থেকেও দাগটিকে ওপরের দিকে বাঁকা করে 1.5 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিচ্ছি। এখন এই দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাইরে দিয়ে কাপড়টিকে কেটে ফেলতে হবে। এরপরে এই দাগ বরাবর কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে দাগ অনুসারে সেলাই করে নেবেন। আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
তো দেখুন হায়ের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের প্যান্টের কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিয়েছি। এরপর আমাদের প্যান্টের কোমরে রাবার বসাতে হবে। এজন্য ওপরের দিক থেকে কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনারা উল্টো পাশে অল্প পরিমাণ কাপড় এইভাবে করে ভাঁজ করে প্রথমে সেলাই করে নেবেন। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিকেই উল্টো দিকে ভাঁজ করে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের রাবার ঘরটা তৈরি করতে হবে। এজন্য এখানে আমি একটা চিকন রাবার নিয়েছি। প্রথমে আমি রাবারটিকে কাপড়টির উল্টো দিকে এইভাবে করে রাখবো এবং রাবারের মাপ থেকে কিছু পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিব। তো এখানে রাবারের চওড়া যত হবে আপনারা তার চাইতে 1 সুতা বা 2 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে তারপরে সেলাই করে নেবেন। আর আপনারা প্যান্টে যে রাবারটা লাগাতে চান এখানে কিন্তু ঠিক সেই রাবারের চওড়ার মাপটা নিয়ে কাপড়টিকে ভাঁজ করে তারপরে সেলাই করতে হবে। আর এখানে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করা যাবে না, কিছু পরিমাণ কাপড় রাবারটিকে ভেতরের দিকে ঢোকানোর জন্য ফাঁকা রাখতে হবে। তো এখানে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখছি রাবারটিকে ভেতরের দিকে ঢোকানোর জন্য। এরপর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিয়েছি। এখন রাবারের মাথায় প্রথমে এরকম একটা ছোট পিন আটকে নিতে হবে এবং পিনের সাহায্যে রাবারটিকে কাপড়ের ভেতর এভাবে করে ঢুকিয়ে নিতে হবে। আর এখানে আমি রাবারের লম্বা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বেবির কোমরের মাপ অনুসারে রাবারের লম্বাটা আরও একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দেখুন রাবারটিকে ভেতরে ঢোকানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রাবারের 2 মাথা এভাবে করে একসাথে ধরে এই অংশটুকু সেলাই করে নিতে হবে। আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু বেশ কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই অংশটুকু খুলে যেতে পারে। এরপর এভাবে করে রাবারটিকে টানতে থাকলে রাবারটি ভেতরের দিকে চলে যাবে। এখন এই ফাঁকা অংশটুকুর ওপর দিয়ে আরও একটা সেলাই বসাতে হবে এবং খেয়াল রাখতে হবে সেলাইটা যেন শুধুমাত্র কাপড়ের ওপর দিয়ে যায় এবং রাবারের ওপর কোনো রকম সেলাই না পড়ে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুরো প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।